হ্যালো বন্ধুরা, ক্রিকেটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, সব সময় পজিটিভ থাকবেন আর নিজেকে ভালোবাসতে ভুলবেন না, হাসতে ভুলবেন না। সব সময় হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন আর নিজেকে ভালোবাসুন। আপনার হাসি মুখ দেখে দিনটা শুরু করেন তিনি। আপনি তার কাছে এখনো রহস্য, তিনি ভাবেন আপনি তার কাছে রহস্য। সাহস করে এগোতে চাইছেন আপনার দিকে। চলুন দেখি কি আসছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। কে রহস্য, আপনি না তিনি? কার কাছে কে রহস্য? আপনাদেরকে কিন্তু রহস্য ভাবছে বন্ধুরা। আপনাদেরকে কিন্তু বুঝতে পারছেন না, আপনার পার্টনার চিনতে পারছেন না, ঠিক আছে? যাই হোক, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, এটা কারোর পার্সোনাল রিডিং নয়। নিজের মনে করার কোনো কারণ নেই। যখন পার্সোনাল রিডিং করাবেন তখন সম্পূর্ণ আপনারই রিডিং হবে। এটা জেনারেল রিডিং। একটা সব সময় পার্টনারকে দোষ দিয়ে কথা বলি, এবার আপনাদের থেকে তো একটু কিছু বলতে হবে না। এখানে আপনাকে রহস্যজনক মনে করছেন। যাই হোক, আপনার কাছে ফিরতেও চাইছেন আবার। তো কি আপনার হাসি মুখ দেখে সকালে না ঘুম ভাঙে তার? লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকে কমেন্ট করবেন, খুব ভালো লাগে। বেশ দুদিন ধরে অনেক কমেন্ট করছেন আপনারা, বললে আবার নজর না লেগে যায়। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আমি সবার কমেন্ট কিন্তু পড়ি, ঠিক আছে? আপনারা ভাবেন না যে পড়ি না। হ্যাঁ, সবাইকে রিপ্লাই না দিলেও লাইক দিই। আর এবার একদিন দুদিন পার হয়ে গেলে তখন সবটা হয়তো হয়ে ওঠে না। সেটা হয়তো দেখা গেলো 10 দিন বাদে, 15 দিন পরে লাইক দিলাম, তখন তো আপনারা হয়তো জানতেও পারলেন না। তাই সকালে বিকেলে দুটো শর্ট, দুটো লং ভিডিও যাচ্ছে। কি করে বলি বলুন তো, এত মানে বোঝা যায় না। আপনারা যখন দেখছেন তখন হয়তো আমার আরেকটা ভিডিও আবার চলে গেছে, তখন হয়তো সেটার লাইক কমেন্টে আমি হয়তো রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, এটাই হয়। কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। যাই হোক, শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো। যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আমার ভালো লাগবে। আর ইউটিউব থেকে না একটা কি নিয়ম নিয়ম করেছে জানেন তো? আপনারা কি করতে পারবেন জানি না, তবু আমি বলে দিচ্ছি। শেয়ার করার মতন ঠিক না, এটা একটা জিনিস। কমেন্টের ওখানটা না একটু টাচ করে হালকা করে বাঁদিকে টেনে দিলে না একটা স্টারের মতো উঠবে। দেখবেন একটা এরকম কমা চিহ্ন উল্টো, মানে আমরা কমা চিহ্ন এরকম দিই তো, ওইরকম উল্টো কমা চিহ্ন হবে, একটা স্টার আসবে মাথার মধ্যে। তারপর ডান দিকে দেখবেন একটা হাইপ লেখা আছে। ওই হাইপটা একটু টাচ করে দেবেন। হ্যাঁ, দয়া করে একটু চেষ্টা করে দেখুন না আপনারা। আমাকে একটু কমেন্টে জানাবেন তো হচ্ছে কিনা। ওটা নাকি হবে, কিন্তু আমি পারবো না আর কি, আমার ভিডিও তো আমি করতে পারছি না, ঠিক আছে? সেই জন্য আপনাদেরকে বলছি, একটু করলে আমাকে একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ দিদি হয়েছে। আমি একটু খুশি হব। সবাই করবেন, হ্যাঁ, প্রত্যেকে করবেন। আমাকে একজন স্ক্রিনশট তুলে দেখিয়েছেন, উনি করেছেন, বললেন যে আপনার ভিডিওতে আমি করেছি, সবাইকে ভিডিওতে বলে দিতে। সেই জন্যই বলছি আপনাদেরকে, আমি জানতামও না, সত্যি কথা। তো আমারই একজন ক্লায়েন্ট, উনি বহুবার আমার কাছ থেকে রিডিং নিয়েছেন। মানে কি বলবো, বহুবার মানে অন্তত 25-26 বার। তো যাই হোক, উনি আমার সব থেকে বড় ক্লায়েন্ট। তো উনি জানেন এগুলো। উনি বললেন আমাকে কালকে, বললেন যে ম্যাম এগুলো করুন, এটা করতে বলুন সবাইকে। বেশ একটা দেখতেও ভালো লাগবে, মানে ওটা উঠবে ফট করে, ওঠার পরে ডান দিকে একটা হাইপ লেখা উঠবে, ওটাকে একটু টাচ করে দিতে বলবেন। কেন জানি না বলেছেন, আমি আপনাদেরকে বললাম একটু করে দেবেন। ভিডিওগুলোতে করলে কি আছে, প্রথমেই থার্ড পার্টি চলে এসছে। দেখুন আমি কি বলি বলেন তো, প্রথমেই থার্ড পার্টি। এদিকে আপনার হাসি মুখ দেখে দিন শুরু করছেন, তারপরে নেই মনে হয়, বুঝলেন? নাহলে এই অবস্থা হতো না, তাই না? থার্ড থাকলে এই অবস্থা হতো বলেন? দেখুন আবার বিয়ের কার্ডও চলে এসছে। বিয়ে টিয়ে করবে মনে হয় আপনার পার্টনার, যদি অবিবাহিত হয়ে থাকে। আর যদি বিবাহিত হয়ে থাকে আর কি করবেন, তাও করতে পারেন।
এখন দুটো তিনটে বিয়ে হচ্ছে, একা, মনটা খারাপ। ওরে বাবা রে, আপনি তো রাজা বা রানী, ওই জন্যই আপনার হাসি দেখে দিনটা শুরু করেন উনি। আপনি তো একদম রানী রাজার জায়গায় রয়েছেন। আপনি যেই হন না কেন, আপনি কিন্তু খুব ভীষণ ভালো মানুষ আপনি। এই রানীটাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন রানীটাকে কত সুন্দর দেখতে। দেখতেও যেমন, তেমনি নম্রতা, ভদ্রতা, উম, তারপর এই মাদারলি নেচার আছে। ঘরে বাইরে সব দিকে সামলাতে পারেন উনি। মানে একটা রাজা রানী কিরকম সবকিছু সামলানোর ক্ষমতা তার থাকে, তাই না? সেরকম টাইপের কিন্তু আপনাকে এখানে বলা হচ্ছে, সেই জন্যই আপনার মুখের হাসি দেখে উনি দিন শুরু করেন। আপনি তো ভাগ্যবান, গুড বিজনেস, এরকম লেডি ইনি ঘরে বাইরে সব দিকে সামলাতে পারেন। বিজনেস পার্টনার, সবকিছু খুব স্কিলস আছে এনার মধ্যে, ভালো, সব দিক দিয়ে গুণী। আপনি ভীষণ গুণী মানুষ, সেটা জ্ঞানের দিক দিয়ে হতে পারে, বা ধরুন কাজকর্মের মধ্যে দিয়ে হতে পারে, ধৈর্যের দিক দিয়ে হতে পারে। সব দিক, একটা গুণ তো, একটা জিনিস নিয়ে গুণ হয় না। চলে এসেছেন। আপনাদের রিলেশনটা দেখুন, আপনার রিলেশন কার রিলেশন কার কি আমি সেটা বলতে পারবো না, তবে এসছে যখন এই সম্পর্ক, কষ্ট তো পেতেই হবে। আর আপনার হাসি মুখ না দেখলে তো তার ভালো লাগবেই না, কারণ এটা এমন একটা সম্পর্ক। আর এমন সময় হয় এই টুইন ফ্লেম সম্পর্কটা বেশিরভাগ বেশিরভাগ দেখা যায় যে আমাদের সমাজ, আমাদের নীতি, আমাদের কি চলে আসছে পূর্বপুরুষ ধরে, স্বামীরা বড় হবে বয়সে, বউরা বয়সে ছোট হবে, তাই না? তা নাইলে কিন্তু সমালোচনা, তা নাইলে কিন্তু আর সেখানে সম্পর্ক সম্বন্ধ করা যাবে না, এরকম একটা কিন্তু আমাদের নীতি চলে আসছে। আর টুইন ফ্লেম সম্পর্কটা কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে, খুব রেয়ার হয়, যদি হয় সেটা কিন্তু ছেলেটার থেকে মেয়েটা মানে অনেকটাই বয়সে হয়তো ডিফারেন্স, 5 বছর 6 বছর এরকম ডিফারেন্স হবে। আরো বেশিও হতে পারে, কোনো কথা নেই, 1 বছর 2 বছরের হতে পারে, 10 বছরের বড় হতে পারে। তখন হয়তো বিয়ে করার কোনো কথা নয়, কিন্তু এমন একটা টান ফিল করবেন, উনি এনাকে ছেড়ে থাকতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই সম্পর্কটার অর্থ হচ্ছে এটা, কারণ একটা আত্মার দুটো বডি, মানে একটা আত্মার প্রতিচ্ছায়া আর একজন নিয়ে বয়ে বেড়াচ্ছেন। এবার আপনার মধ্যে যদি সেটা থাকে, তাহলে কষ্ট তো পেতেই হবে বন্ধুরা, এই কষ্ট তো পেতে হবে, সহ্যও করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আপনার হয়তো সংসার হয়ে গেছে, তারও হয়তো সংসার হয়ে গেছে, কিন্তু আগে আপনাদের দেখাশোনা হয়নি, দেখা হয়নি। হ্যাঁ, এই সম্পর্কগুলো এরকম বে টাইমে আসে, বে টাইমে আসে এমন, তখন যে কিছু করারই থাকে না, যে আপনারা সংসার ত্যাগ করে দেবেন, পারবেন না। তিনিও কি সংসার ত্যাগ করবেন? পারবেন না। যার কারণে কিন্তু এই জায়গাটা সমস্যা হয়ে যায়, কষ্ট পেতে হয় দুজনকেই। ভালোবাসা প্রচুর থাকে, আহ একত্রিত হওয়ার মনও থাকে, ইচ্ছাও থাকে, কিন্তু উপায় থাকে না। হুম। আর যাদের একমাত্র বিয়ের আগে দুজনেই বিয়ে হয়নি, দেখা হয়ে গেল, টুইন ফ্লেম সম্পর্ক এরকম যদি হয়, তাহলে তারা হয়তো যদি পরিচয় হয়, জানতে পারেন যে হ্যাঁ তারা টুইন ফ্লেম, তাহলে হয়তো চেষ্টা করলে হয়তো, সেটা শুনবেনই না আপনি, আপনি লাখে কি শুনবেনই না আপনি যেরকম একটা সম্পর্ক আপনি দেখেছেন, খুব কম, খুব কম। তাই জন্য রেয়ার হয় এই সম্পর্কগুলো, খুব কষ্টদায়ক এই সম্পর্কগুলো। কারণ দেখুন, আপনার আত্মাটা তো আরেকজনের কাছে রয়েছে, আপনার যে আত্মা সে তার প্রতিচ্ছায়া তো অন্য জায়গায় রয়েছে, আর আপনি সংসার করছেন অন্য একটা মানুষকে নিয়ে। তাহলে আপনি সুখে থাকবেন কি করে বলুন, ভালো থাকবেন কি করে? উপায় নেই তো, কিচ্ছু করার নেই। এটাই বাস্তব, এটাকেই মেনে নিতে হবে। আর আমাদের সমাজে থাকতে গেলে এটা মেনে চলতে হবে আমাদের। সেই জন্য বন্ধুরা আপনাদের বলি যে অনেক কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসে, সেই পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়, নিজেকে সামলানোর চেষ্টা করতে হয়। দেখুন, নিজেকে যখনই ভালোবাসবেন, যখনই নিজের প্রতি একটু কেয়ারিং হবেন, নিজের গ্রোথের দিকে একটু কেয়ারিং হবেন, তখন দেখবেন এই কষ্টটা এতটা হবে না। এই কষ্টটাকে আপনাদেরকে আস্তে 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 কি হয়, একটু হালকা হবেন, ভুলে যাবেন। আমি বলছি না, দেখুন আপনার আত্মাটাকে আপনি ভুলতে পারবেন? ভুলতে পারবেন না, কিন্তু কি হবে বলুন তো, সে হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করছেন,
বা ধরুন আপনাকে না করে দিল ডাইরেক্ট মুখের উপরে, বা এমন ব্যবহার করলো, কারণ কি এটা হবে তো, না হলে তো উপায় নেই, নাহলে আপনি তো সরছেন না। এবার আপনি এত পাগলের মতো ভালোবেসে ফেলেছেন, আপনি সরছেন না, তার জন্য কি করছেন উনিও হ্যাংম্যান হয়ে রয়েছেন, উনিও কষ্ট পাচ্ছেন, কিন্তু উনি বলতে পারছেন না, কারণ হয়তো তার সংসারটা ভেঙে যাবে বা আপনারও সংসারটা ভেঙে যাবে, সেই জন্য তিনি শক্ত হয়ে রয়েছেন। এই জায়গাটা আপনাকে চিন্তা করতে হবে, বুঝতে হবে, এটা ইউনিভার্সেরই খেলা, ইউনিভার্সই বোঝান। আর অন্য যেসব সম্পর্কে আপনারা আছেন সেসব সম্পর্কের কথা হচ্ছে আলাদা। সে সম্পর্কটা হচ্ছে আপনার পার্টনার ভালোবাসেন, আপনার পার্টনার আপনার সাথে হয়তো বিট্রে করেছেন, আপনার সাথে মুখোশ করে অভিনয় করেছেন, সেই জায়গাটা দেখুন। এখন কিন্তু উনি কিং অফ কাপস, প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি, প্রচন্ড ইমোশনাল, এবং প্রচন্ড চাইছেন আপনার হাসি দেখে সকালে ঘুম থেকে উঠছেন, তার মানে কি আপনাকে প্রচন্ড ভিতর থেকে চাইছেন, কিন্তু উপায় নেই। উপায় নেই কেন? হতে পারে এমন আপনাদের কোনো রকম কোনো অসুবিধা আছে, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। দেখুন, আপনাদের দুজনেই বিবাহিত হতে পারেন, দুজনের সংসার রয়েছে, বা ধরুন দেখা যেতে পারে সংসার, ছেলে মেয়ে থাকলে তখন তো ইমোশন থাকলেও ভালোবাসলেও কিছু করার থাকে না, সেটাকে এড়িয়ে যেতেই হয়, বা সেই কষ্টটা বুকের ভিতর চেপে আমাদেরকে চলতে হয়, সে যেই হন না কেন, আপনি পুরুষ হন বা মহিলা হন। আমি এই বুদ্ধি দেব না যে আপনি সংসার ছেড়ে আপনি ভালোবাসেন বলে তার কাছে চলে যান, একটা মানুষ একটা সংসার ভেঙে নষ্ট করে, বা আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডকে কষ্টের মুখে, যন্ত্রণার মুখে ফেলে রেখে, তাহলে তো আপনি ব্যাড কর্মা তৈরি করবেন। কারণ ওই ভালোবাসা সামলাতে গিয়ে, দেখতে গিয়ে তো আপনি নিজে পাপের ভাগ হয়ে যাবেন। কারণ আপনি যতদিনই বিয়ে করুন, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার হয়েছে, আপনি তার কাছে যদি চলে যান, তাহলে এদের কি হবে? এটা কিন্তু ভাবতে হবে আপনাদেরকে। এই জায়গাটা ভাবার বিষয় আছে, শুধু পাগলামি করলেই হবে না ভালোবেসে। কষ্ট হয়, আমি বুঝি কষ্ট হয়, আপনাদের সবার কমেন্ট আমি পড়ি, আমি অনুভব করি যে কতটা কষ্টে আপনারা রয়েছেন বলেই লিখছেন ওপেন প্ল্যাটফর্মে এসে। তাহলে কষ্ট সবার মধ্যে থাকে বন্ধুরা, হয়তো সবারটা দেখতে পান না, সবারটা বুঝতে পারেন না, নিজেদের গুলোই বলে যান, কিন্তু আপনারা এইটুকু জানবেন, আমরা এই পথে কিন্তু এমনি আসিনি, আর এই পথটা কিন্তু এত সহজে আসা যায় না। এই পথে আসতে গেলে ধাক্কা খেতেই হবে জীবনে, ধাক্কা না খেলে কিন্তু এই পথ আসে না। আপনারা বেশিরভাগ মানুষ, আমি বলেছি কথাটা, অনেকে রিপ্লাই দিয়েছেন আমাকে এসে, যে হ্যাঁ, যখন ধাক্কা খাবেন তখনই ট্যারোট সামনে আসে। ট্যারোট এমন একটা সাবজেক্ট, এমন একটা জিনিস, যেটা আঘাত না পেলে, চোখের জল না পড়লে ট্যারোট আপনি দেখতে পাবেন না। প্রচন্ড কষ্ট, প্রচন্ড যন্ত্রণা পাচ্ছেন যখন, তখন ইউনিভার্স আপনার সামনে কিন্তু এই কার্ডের রিডিং আপনাকে দেখাবেন। কেন জানেন? ইউনিভার্সকে স্মরণ করার জন্য, ডাকার জন্য, ইউনিভার্সের পথে আসার জন্য এই ধাক্কাটা দিয়েছেন ইউনিভার্স আপনাকে, এই ইউনিভার্সের পথে থাকতে, ইউনিভার্সকে ভালোবাসতে, নিজেকে ভালোবাসতে, নিজের গ্রোথের দিকে তাকাতে। তাই জন্য কোনোদিন নিজের সংসার নষ্ট করে, নিজের ওয়াইফকে কষ্ট দিয়ে, বা নিজের হাজবেন্ডকে কষ্ট দিয়ে, নিজের সন্তানদের ভবিষ্যৎ না ভেবে, তাদেরকে একটা বাজে সিচুয়েশনে ফেলে নিজের সুখটাই যে শুধু সুখ, এটা মনে করবেন না বন্ধুরা, তাহলে খুব ভুল হয়ে যাবে। এইখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন, খুব চাইছেন আপনাকে, এবং আপনাকে ভালোবাসেন। সে যে সম্পর্কেই হোক, আপনাদের কার্মিক সম্পর্ক হোক, বা সোলমেট হোক, বা টুইন ফ্লেম হোক, বা এমনি যে কোনো সম্পর্কই হোক না কেন, নর্মাল যে কোনো সম্পর্ক, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার কথা খুব মনে করছেন, প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন। একটা যে রাজা, দেখুন কিং অফ কাপস মানে একটা রাজা, এখানে যেমন এসছে কুইন অফ পেন্টাকেল, এখানে এসছে কিং অফ কাপস, এখানে কিন্তু কিং অফ পেন্টাকেল আসেনি, এসছে কাপ। কেন? উনিও কিন্তু প্রচুর ইমোশনাল আপনার জন্য। আপনি একা কষ্ট পাচ্ছেন না, তিনিও কষ্ট পাচ্ছেন। উনি কিন্তু চাইছেন যে যে কোনো, মানে এই ইমোশন থেকে বেরোতে যে কোনো উইজডম উনি অ্যাকসেপ্ট করবেন। মানে আপনি যদি এখন এগিয়ে যান, আপনাকে হয়তো অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ উনিও ডিপ লাভ ফিল করছেন, ডিপ ভালোবাসা যেটাকে বলে, অ্যাকচুয়ালি যেটা সত্যিকারের ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু ওনার মধ্যে
ফিল হচ্ছে, ওনার মধ্যে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটায়, আর এই সম্পর্ক যদি আপনাদের ধরুন উপায় আছে, আপনি অবিবাহিত, তিনিও অবিবাহিত, তাহলে কিন্তু এই সম্পর্কটা খুব সুন্দর চলবে, খুব সুন্দর চলবে, এই সম্পর্কটা ভালো জায়গায় আসবে। কারণ দেখুন, আপনাকে যাই করুন, কষ্ট দিন, আঘাত দিন, থার্ড পার্টির কাছে গেছিলেন, থার্ড পার্টির কাছ থেকে উনি প্রতারিত হয়েছেন, ওনাকে স্পেল করে রাখা হয়েছিল, উনি বেরোতে পারেননি, সেগুলো হয়তো আপনাকে জানাবেন যে উনি চেষ্টা করেছিলেন আপনার কাছে ফেরার জন্য, ফিরতে পারেননি, থার্ড পার্টি ওনাকে স্পেল করে আটকে রেখেছিলেন, উনি বুঝতে পারতেন না কেন বেরোতে পারছেন না, উনি মনে করতেন আমার যেন হাত পা বাঁধা, চোখ বাঁধা, আমি যেন জেলখানায় আটকে রয়েছি, এরকম না ওনার অনুভূতি হতো, কিন্তু উনি বুঝতে পারতেন না যে এটা কি হচ্ছে, এটা আমার এরকম হচ্ছে কেন। স্পেল করলে না তারা তো বুঝতে পারে না যে আমাকে যদি কেউ স্পেল করে, আমি তো বুঝতে পারবো আমাকে স্পেল করেছে, কিন্তু আমার ভিতরে একটা উদ্বেগ হবে যে আমার এরকম লাগছে কেন, আমার শরীরটা অস্বস্তি লাগছে, বা আমি কোথাও যাব মনে করছি, কারোর সাথে দেখা করব বা কারোর সাথে মিট করব, সেটা আমি পারছি না, আমার যেন সবটাই বাধা আসছে, যখনই মনে করছেন ও আপনার সাথে কথা বলবেন, আপনার সাথে যোগাযোগ করবেন, তখনই যেন দেখা যাচ্ছে ওনার একটা বাধা চলে আসছে, যে কোনো দিক দিয়ে একটা বাধা চলে আসছে, বা এই থার্ড পার্টি ওনাকে আটকে দিচ্ছেন, সেই জন্য হয়তো উনি আপনার সঙ্গে যোগাযোগটা করতে পারেননি বা পারছেন না। তো এখন থার্ড পার্টি থেকে কিন্তু উনি বেরিয়েছেন, বেরোলেও দেখুন, মনের তো একটা মানুষের ব্যাপার থাকে, হয়তো ডিভোর্স হয়ে গেছে থার্ড পার্টির সাথে, এই স্ত্রী ছিল থার্ড পার্টির সাথে, সেখান থেকে ডিভোর্স হয়েছে, হলেও কষ্টটা যাবে কোথায় বলুন। উনি হয়তো কিছুদিন হলেও তার সাথে থেকেছেন না, যেহেতু সেখানে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল, সেখানে অনেক আশা করে গেছিলেন সম্পর্কটা করতে, সেই জায়গায় উনি তখন বোঝেননি যে আপনার সাথে একটা টুইন ফ্লেম সম্পর্ক বা হায়ার সোলমেট সম্পর্ক, এটা উনি তখন বুঝতে পারেননি, কিন্তু এখন বুঝতে পারছেন, এখন বুঝতে পারছেন, কারণ এখন আপনার কথা সারাক্ষণ মনে করছেন, কাজ কর্ম যা করছেন, এবং সকালে আপনার হয়তো ছবি, আপনার হয়তো কোনো রকম কিছু দেখে, আপনার হাসি মুখটা দেখে, যদি আপনাদের ছবি দেয়া নেয়া থাকে তাহলে ছবি দেয়া নেয়া যদি থেকে থাকে, আপনার ছবি দেখছেন ঘুম থেকে খুলেই, বা কাজকর্ম করছেন তার ফাঁকে একবার আপনার ছবি দেখছেন, এরকম একটা সিচুয়েশন ওনার মধ্যে চলছে। উনিও যে স্থির আছেন, উনিও যে ভালো আছেন তা কিন্তু নেই, আপনি যেমন কষ্ট পাচ্ছেন তিনিও কিন্তু কষ্ট পাচ্ছেন এখানে। দেখুন, আপনার সাথে খারাপ ব্যবহার যেমন করেছেন, উনিও কিন্তু চিট হয়েছেন, থার্ড পার্টির দ্বারা কিন্তু উনিও চিট হয়েছেন, উনি কিন্তু বুঝতে পারেননি, উনি মনে করেছিলেন এটাই, এখানেই আমি সংসার করব, এখানেই ভালোবাসবো, এখানেই সবকিছু করব, এরকম একটা ভেবেই গেছিলেন, কিন্তু সেটা গেছিলেন, দেখুন এখন স্টাক হয়ে রয়েছেন, কটা ছবি নেগেটিভ আসলো দেখলেন, কটা কার্ড স্টাক হয়ে রয়েছেন, উনি এখন কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, হয়তো কোনো পরিস্থিতি নেই আপনার কাছে ফেরার, এমন কিছু আপনার সাথে হয়েছে, আপনার কাছে ফিরতে পারছেন না, বা আপনাকে কিছু বলতে পারছেন না, এমন কোনো সিচুয়েশন আছে সেটা আপনার আর আপনার পার্টনারের ব্যাপার, বলতে পারবেন, বুঝতে পারবেন। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে এখন উনি কিন্তু প্রচন্ড স্টাক হয়ে রয়েছেন, খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, উনি ওপর থেকে হয়তো দেখাচ্ছেন উনি খুব বিজি, খুব ভালো আছেন, হ্যাঁ, খুব ব্যস্ততার মধ্যে আছেন, বা সংসার নিয়ে, ফ্যামিলি নিয়ে ভীষণ ভালো আছেন, কিন্তু না, খুব ভালো উনি নেই, উনি কিন্তু আবার দেখা যাচ্ছে ওনার হয়তো বিয়ের সম্বন্ধ দেখাশোনা চলছে, উনি কিন্তু বিয়ে করতে যাচ্ছেন, বা কোন রকম কি বলবো, কোন একটা অ্যাকশন নিতে চলেছেন উনি। ধরুন, যদি বিয়ের ব্যাপারটা নাও হয়, যে কোনো ব্যাপারে একটা অ্যাকশন নেওয়ার কথা উনি কিন্তু ভাবছেন, এবং দেখা যাচ্ছে উনি ঘোড়া নিয়ে ছুটছেন, কোনো গোল অ্যাচিভ হোক, বা ধরুন কনফিডেন্টের সাথে যাচ্ছেন কিন্তু, হ্যাঁ, কোনো একটা কিছু অ্যাচিভ করার জন্য, সেটা বিয়েও হতে পারে, বা ধরুন কোনো কিছু স্ট্রেংথের সঙ্গে, শুধু কনফিডেন্ট নয়, প্রচুর স্ট্রেংথ আছে ওনার মধ্যে, সেই জায়গা দেখা যাচ্ছে যে উনি যাচ্ছেন। তো এখানে থার্ড পার্টি যেটা করেছেন ওনার সাথে, ওনার থট পুরো উল্টে গেছে, যার জন্য উনি হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, উনি বুঝতে পারছেন না, কারণ দেখুন এখানে থট উল্টে গেছে, হার্ট ব্রেক হয়েছে ওনার হার্ট ব্রেক হয়েছে বলেই হয়তো আপনার দিকে এগোতেও ভয় পাচ্ছেন, যে আবার যদি আপনার কাছে এসেও আঘাত পান তখন কি হবে, এটা কিন্তু উনি ভাবছেন। হুম,
বাবা, এটা কোথায়? এটা চিন্তা করছেন যে যদি আপনিও আবার আঘাত দিয়ে ফেলেন তাহলে উনি কি করবেন, সেই জন্য উনি একা আছেন। হ্যাঁ, একা থেকে উনি এখন নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন এবং নিজেকে তো এমনি উনি ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন নিজেকে। নিজেকে ভালোবাসেন, নিজের গ্রোথের দিকে চিন্তা ভাবনা করেন, সেই জন্য এখন ভিতরে ভিতরে স্টাক ফিল করছেন, চাইছেন, আপনাকে কিন্তু মিরার করছেন ভিতরে, আর অটোমেটিক কিন্তু আপনাকে ভাবছেন বলেই কিন্তু ওনার এটা কিন্তু যেমন মানে দুজনে একটা সুন্দর মিল, একটা এনার্জি দুজনের মধ্যে এত সুন্দর আপনাদের দুজনের মিলমিশ এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ যদি আপনি না জানেন তার সম্পর্কে, তাহলে আপনি কিন্তু সম্পূর্ণটা জানতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, নাহলে কিন্তু জাজ করতে পারবেন না। কারণ এই রিলেশনটা এমনই হয়, এদের সম্পর্কে বোঝা বড় মুশকিল। সেই জন্য উনিও কিন্তু আপনার ব্যাপারে মনে করছেন যে রহস্য, যে কি ভাবছেন, আপনার হাসি মুখ দেখে দিনটা শুরু করেন, আপনি তার কাছে এখনো রহস্য। হ্যাঁ, আপনি তার কাছে রহস্য, কিন্তু চাইছেন সাহস করে উনি ফেরাতে চাইছেন। তবে আপনার পার্টনারও কিন্তু চাইছেন, পার্টনারের অনেক কিছু জানার দরকার, বা আপনার কথাও জানার দরকার, বা ওনার কথাও কিন্তু আপনার জানার দরকার। সেটা নিয়ে কিন্তু উনি ভাবছেন যে দেখুন, তারপর হয়তো যদি আপনারা অবিবাহিত হন তাহলে কিন্তু একটা হ্যাপিনেস থাকার আশা আছে, বা শেষ জীবনে গিয়ে এমন হতে পারে যে দুজনেরই কেউ সেরকম চিন্তা করার থাকবে না, তখন সেই সময় দেখা যাবে যে তখনই উনি এগিয়ে আসবেন, বা উনি এখন হয়তো সিঙ্গেলই থাকবেন। সেই সময় আপনার ওনার প্রচুর এখন হিলিং হচ্ছে, ইউনিভার্স কিন্তু হিলিং করছেন, এবং পার্টনার সেটা বুঝতেও পারছেন। যে উনি অনেক কিছু বুঝতে পারছেন। দেখুন, এখানেও রাজার কার্ড এসছে, উনি একটু বারবার যতই রাজা হন না কেন, সেই মানুষ থাকে না, উনি না বারবার স্পেলের একটা ব্যাপার কিন্তু ওনাকে করা হয়, কেউ করেন ওনাকে, সেটা ওনার ফ্যামিলির লোক হতে পারে বা অন্য কেউ হতে পারে। উনি জানতে চাইছেন, অনেক জানার ইচ্ছা। দেখুন, উনি প্রচুর কিছু ওনার জানার ইচ্ছা আপনার ব্যাপারে, এবং আপনারও রয়েছে জানার ইচ্ছা তার ব্যাপারে। এটা দেখা যাচ্ছে, হতে পারে আপনার বাড়ি থেকে আপনার পার্টনারের বাড়ি বহু দূরে, বা আপনি খবর পেয়েছেন, খবর পেলেও হয়তো সম্পূর্ণটা পাননি, তার জন্য হয়তো দেখা যাচ্ছে আপনি যাচ্ছেন সমস্তটা জানতে। এখানে উনি আসছেন বা আপনি যাচ্ছেন সমস্তটা জেনে, তারপরে হয়তো দেখা যাবে আপনাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করবেন। এখানে এটাই আমি দেখতে পাচ্ছি, কারণ আপনার পার্টনার দেখুন কতটা মন খারাপ করে রয়েছেন, কতটা স্টাক হয়ে রয়েছেন, উনিও কিন্তু বুঝতে পারছেন, ওনারও কষ্ট হচ্ছে, কিন্তু উনি আপনাকে বুঝতে দিচ্ছেন না কেন, অনেকটা আপনার ব্যাপারে কিন্তু অনেক কিছু উনি ফিল করেন, কেন ইমোশন হচ্ছে, কেন ইমোশন, উনি যেন একটা মনে হচ্ছে ক্রস রোডে একটা দাঁড়িয়ে আছেন। উনি মনে করছেন যে আপনাকে যদি চুজ করতে যান তাহলে হয়তো উনার বাকি অনেক কিছু ছেড়ে আসতে হবে, সেই জায়গাটা উনি পারবেন না, বা দেখা যাবে যে এদিকে আপনাকে হারিয়ে ফেলারও ভয় পাচ্ছেন। কারণ দেখুন, উনি মনে করছেন কাকে কাকে হারাতে হবে, হয়তো ফ্যামিলির মানুষ হয়তো চাইছেন না বা চাইবেন না, সেই জন্য উনি কিন্তু ক্রস রোডে রয়েছেন কেন, উনি ভাবছেন ভেবে দেখছেন এখনো কি করবেন, এটা নিয়ে কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন। ওই জন্যই উনি আসতে পারছেন না, আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না, নাহলে এত কষ্টের মধ্যে থেকেও আপনার সাথে যোগাযোগ করছেন না কেন। এটা বুঝতে হবে, কারণ থার্ড পার্টির কাছে তো ধাক্কা খেয়েছেন, এখন যদি আবার আপনার কথা কিছু বলেন বাড়িতে, বাড়ির লোক তো মেনে নেবেন না, আপনি যত ভালোই হন না কেন, বাড়ির লোক তো সেটা জানেন না। আর আপনাদের এই সম্পর্কটার মধ্যে যে এতটা কষ্ট পাচ্ছেন দুজনে, এটা কিন্তু
তাদের বোঝার কথা নয়, যে তার ফ্যামিলি তাদের কিন্তু বোঝার কথা নয়। এই জায়গাটা আপনাকে কিন্তু মিরার করছেন আপনার পার্টনার। হ্যাঁ, পার্টনার কিন্তু হিল হচ্ছেন প্রচন্ড, কিন্তু আপনি এবার যে জায়গা হয়তো আপনার আপনার যেগুলো ভয় রয়েছে, ধরুন আপনি যেগুলো ভয় পাচ্ছেন, আপনি যেগুলো পছন্দ করেন না, সেগুলোই উনি করছেন। কেন করছেন জানেন? সেগুলো করলেই সেইগুলো করলেই আপনি কি হবে, সেই জায়গাটা থেকে আপনি ওয়ার্ক করে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাহলে কি হবে, উনিও ফিরতে পারবেন, আপনিও কিন্তু ইজিলি তখন জায়গাটা পরিষ্কার হবে। তো দুজনের মধ্যেই কিন্তু একটা হিলিং এর প্রয়োজন রয়েছে, হিলিং দরকার, এবং ইউনিভার্সের শরণাপন্ন হওয়া খুব প্রয়োজনীয় বলে আমি মনে করছি। এখানে যা এনার্জি এসছে সেটা দেখে আমি বললাম। আপনি আপনি নিজেকে ভালোবাসুন। হুম, বা যা কোন বিষয় নিয়ে আপনার, যদি কোনো বিষয় নিয়ে ধরুন ভয় থেকে থাকে, বা ধরুন কারোর সাথে যদি আপনি রিলেশনে আগে থেকে থাকেন, সেই রিলেশনটা থেকে যদি আপনি এখনো সেইভাবে না বেরিয়ে থাকেন, তাহলে এগুলো কিন্তু আপনাকে বেরোতে হবে। হুম, তাহলেই কিন্তু আপনারা আবার এই সম্পর্কটা সুন্দরভাবে আসতে পারবেন। তো আর আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা। দিনের শুরুটা আপনার হাসি মুখ দেখে হয়, তাই আপনি শেষটাও চেষ্টা করবেন হাসি মুখ দিয়েই শেষ করতে। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কার কার সাথে মিলেছে রিডিংটা। আজকে একটু উম একটু অন্য টাইপের হয়ে গেল মনে হয় রিডিংটা, না জানি না কার ভালো লাগবে কার ভালো লাগবে না, কারণ এই সম্পর্কটা একটা সম্পর্কই এখানে এসছে আজকে। একজনের এনার্জি পেয়েছি, ঠিক আছে, একটা এনার্জি পেয়েছি, একজনের বলবো না, একটা এনার্জি এসছে, আর কারো এনার্জি কিন্তু আসেনি। মানে আসেনি বলতে কি, কিরকম বলুন তো, আপনাদের এনার্জি বললাম আমি যে সবার কিন্তু এটা হবে না, কারো কারো কিন্তু অন্যরকমও হবে, সেটা বললাম। যাই হোক, আচ্ছা, লাইক কমেন্টের ব্যাপারটা তো বলেছি। আর ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমার খুব শিগগির, আর সময় নেই। যদি কেউ ট্যারোট শেখার এখনো ইচ্ছা থাকে, খুব শিগগির যোগাযোগ করুন, 1-2 দিনের ভিতরে। হ্যাঁ, তো এটাই বলার ছিল। প্রত্যেকে ভালোবাসুন নিজেকে, পজিটিভ থাকুন, সুস্থ থাকুন, এটাই বলবো। আজকের মতো এখানেই, আবার আসছি পরের রিডিং এ। টাটা।